সবুজের রাজধানী বাংলাদেশের মিজে ব্রাহ্মণবাড়িয়া। তো আজকে আপনাদেরকে বর্ডার এলাকার মিজে একটা ওইরকম একটা গ্রামের পরিচিতি করা দেবো এবং কি ওরকম একটা ভিডিও আপনাদের মাধ্যমে তুলে ধরবো। ওকে, আল্লাহ। হ্যাঁ দর্শক, আমি এখন যে গ্রামটার কথা বলতেছি এটা দৌলতপুর গ্রামের কথা আমি বলতেছি, কসবা আখাউড়ার মাঝামাঝি, যদিও কসবার অন্তর্ভুক্ত। তো আসলে এই গ্রামের ঐতিহ্য না তুলে ধরলেই নয়। তো আমারও ভালো লাগছে, কেননা বর্ডার লাগোয়া। তো আমি এখনই আপনাদেরকে দেখাবো। তো দেখেন বিএসএফের মাছা আর তার কাটার বেড়া সহ দেখতে পারবেন হয়তো, যদিও জুমিং করাতে একটু কাফে বেশি। তো ওই যে বিএসএফের মাছা, ওইটা আমরা মাছা বলে থাকি গ্রাম্য ভাষা, বা টং বলে থাকি। তো আসলে আসেন দৌলতপুরের গ্রামটা ঘুরে দেখি এবং কি দেখাই। তো আমি বিভিন্ন সময় আমার ফ্রেন্ড সার্কেলদের সাথে আমি বলে থাকি আমাদের ব্রাহ্মণবাড়িয়া সবচেয়ে সেরা, সবচেয়ে বেস্ট। তো আজকে সেটারই প্রমাণ দেব। সবুজের রাজধানী একমাত্র ব্রাহ্মণবাড়িয়া, এটার প্রতিফলিত এবং কি যোগ্য বাংলাদেশের মেঝে সেরা। তো আসলে এখন যে ব্রিজটার উপর যাইতেছি, একটা সময় এই ব্রিজটা ছিল হাক্কা, বাঁশ দিয়ে বানানো, এপার তো ওই পারের চলাচলের রাস্তা ছিল। তো যদিও এখন বর্তমানে এটা ব্রিজ হয়ে গেছে, পাকা রাস্তা হয়েছে, অনেক সুন্দর। তো আমাদের ঐতিহ্যটা এখন যদি আমরা খুঁজে পাইতে চাই, একমাত্র দৌলতপুর গ্রামে গেলে পাবো। বড় বড় মোড়া এবং কি বাঁশ বাগান, লেসু বাগান, কাঁঠাল বাগান এবং কি আরও বিভিন্ন জাতের মালটা বাগান, ফল ফ্রুট যত কিছু আছে কম বেশি দৌলতপুর গ্রামে গেলে আমরা পাবো। তো যদিও এটা কসবার অন্তর্ভুক্ত, কিন্তু কসবা আখাউড়ার মাঝামাঝি। তো আসলে দেখেন কি সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইলাম। তো দেখেন এখন দেখতেই পাইতেছেন, একটা সময় প্রতিনিয়ত আমার ওই গ্রামে যাওয়া পড়তো, হয়তো প্রবাসে যাওয়ার কারণে হয়তো ওগুলা শেষ, ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছি। এবং কি আজকে 8 বছর পরে আমি এই গ্রামটাতে গেলাম। কিন্তু দেখেন কি সুন্দর লাল মাটি দেখছেন। হয়তো আমি অনেক সময় বলে থাকি আমার বন্ধুবান্ধবদের সাথে যে আমাদের এলাকার মাটি লাল মাটি। এটা বৃষ্টি হলে যখন আমরা যাইতে চাই, রাস্তা দিয়ে হাঁটি, তখন মাটিগুলো পাওয়া লাগলে বাটি অঞ্চলে দেখবেন পানির মধ্যে জারা দিলে মাটি চলে যায়। কিন্তু আমাদের ওইদিকে এরকম না, আমাদের এদিকে ফাও হাত লাগায় ধুইলে তারপরে মাটি যাবে, এরকম মাটি। দেখেন এখানে ধানের চারা রোপণ করেছে, কলা গাছ এবং কি বিভিন্ন জাতের ফল ফ্রুট, সুন্দর একটা পুষ্কুনি। তো আসলে আমার এক দাদা ভাই থাকে ওইখানে, ওনার কাছে দেখা করার জন্য আমি গেছি, যদিও দীর্ঘদিন বিদেশ থাকার কারণে ওনাদের সাথে দেখা হয় না। তো আমার আব্বার চাচা লাগে আর কি, বিশেষ করে দাদা। তো দেখেন ওনাদের দুইটা মেয়েরা বলে থাকি আমরা। তো মেয়েরা দেখতে পাইতেছেন বারজার এবং কি খুব নীরব একটা এলাকা। তো আসলে বাতাসটা এতটা ঠান্ডা যে এসির বাতাসকে ফেল করে দেয়। প্রকৃতির এত সুন্দর দৃষ্টি এবং কি এত সুন্দর সুবাস, ওইখানে গেলে হয়তো উপভোগ করতে পারবেন। কসবা উপজেলার 6 নং গোপীনাথপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত একটা ক্ষুদ্র গ্রামের দৃশ্য আজকে তুলে ধরলাম আপনাদের মাধ্যমে। ভালো হলে একটা শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কসবা ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া কসবা। ভালো থাকুক দেশ, ভালো থাকুক জাতি, ভালো থাকুক মানব, ভালো থাকুক আমার গ্রাম, সেই দোয়া সবসময় করি, সেই স্লোগান নিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম। ওকে, আসসালামু আলাইকুম। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।